আর ভক্তি ঘরের সম্পর্কে যদি বলি এর ঘর তোমাদের ভেঙেছিল কে? আমি একটি কথা বারবার বলি, যখনই রতনগঞ্জ বাজারে আসি আপনারা কেমন যেন সেট করে ওঠে। কারণ মানুষ ভাঙা জিনিসকে করতে চায়, আর নতুন সিদ্দিক সাহেব রতনগঞ্জ বাজারকে ভেঙে প্রস্তাব করে দিয়েছিলেন। কি কারণে তিনি এই রতনগঞ্জ বাজারকে ভাঙলেন, প্রস্তাব করলেন, এ উত্তর কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। উনি যখন এমপি ছিলেন রতনগঞ্জ বাজারে ঢুকতে এমন একটি ব্রিজ করে দিলেন যে ভ্যান আসতেও খুব কষ্ট হয়। একটা ভ্যান আসলে আরেকটা ভ্যান গেলে লাইট দেওয়ার জায়গা নেই। আমি যখন এমপি হলাম এই এলাকার বাজারে মানুষ আমাকে বলেছে যে আমরা বাজারে মালামাল দিয়ে ট্রাক ঢোকাতে পারি না, আপনি আমাদের একটি ব্রিজের ব্যবস্থা করে দেন। আমি একটি বিশাল ব্রিজের ব্যবস্থা করলাম, 7.5 কোটি টাকা দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা শুরু করলাম। আমরা যখন দায়িত্বে ছিলাম এই ব্রিজের কাজ খুব জোরে সোরে চলছিল। আমার নতুন সিদ্দিক সাহেব যখন এমপি হলেন হঠাৎ করে ব্রিজের কাজ বন্ধ হয়ে গেল। মানুষ আপনাকে প্রশ্ন করতে পারেন না আমাদের ব্রিজ বন্ধ কেন, এই ব্রিজের কাজ বন্ধ কেন, এখন জিজ্ঞেস করব। তারপরে এমপি ছিলেন শিবনাথকে ব্রিজ করে দিলেন। যে ব্রিজ দিয়ে ট্রাক যাবে দূরের কথা, সেই ব্রিজ দিয়ে ভ্যান চালু করছে। আবার শুরু করলাম ব্রিজ, সেই ব্রিজ তিনি ব্যবহার করে বন্ধ করে দিলেন। তাহলে রতনগঞ্জ বাজারের মানুষদেরকে এলাকার মানুষদেরকে কতটুকু ভালোবাসেন আপনারা এই সহজে বুঝতে পারবেন, কিন্তু বুঝা দরকার আপনাদেরকে। এর খোঁজগুলো যদি আপনারা বুঝেন তাহলে কিন্তু কিছুই হবে না। 1 বছর আগে রতনগঞ্জ বাজারের উত্তর পাশের ব্রিজ থেকে আমাদের প্রাথমিক শিক্ষালয় পর্যন্ত এই রাস্তাটি ভেঙে নতুন করে ঢালাই করা হবে, সঙ্গে ব্রেনের ব্যবস্থা রয়েছে। সেই টেন্ডার আমি একটি মাত্র 1 বছর আগে করেছি। আপনাদের কাজটা মাসখানেকের আগেই কাজটা শুরু হয়েছে ইনশাআল্লাহ। এই নাটোর ইউনিয়নে এমন কোন গ্রামে রাস্তা নেই আমি শেখ হাসিনার কাছ থেকে কেড়ে দেই নাই, টাকা হয় নাই। তার প্রত্যেকটি রাস্তা টাকা হয়ে গিয়েছে, কয়েকটি রাস্তা টেন্ডার হয়েছে। 2 বছর আগে 3 বছর আগে জিনিসপত্রের দাম করে যাওয়ার কারণে প্রত্যেকটা বাগান ঘটছে না, কিন্তু একটি একটি করে কাজ করা শুরু করেছে। আপনাদের কাছে বলতে চাই আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় মনিরুল ইসলাম খন্দকার, জননী বন্ধু আমার ভাইয়ের আমার। আমরা ভোট চাই কার জন্য? উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি দিন-রাত পরিশ্রম করে এই দলের জন্য তিনি পরিশ্রম করেছে দলকে সুসংগঠিত করবার জন্য। জননী ভাইয়ের আমার সময় আপনারা দেখেছেন বিগত জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিন্তু নির্বাচনে যায় নাই। আপনারা দেখেছেন নির্বাচনে গিয়েছে আওয়ামী লীগ যারা নির্বাচন, তাই আজকে নতুন সিদ্দিককে আওয়ামী লীগের ভোটটা দিয়েছে কিভাবে? তিনি এসে পড়া থাকতে বলতেন আমি তো আওয়ামী লীগ করি, আমি তো প্রেসিডেন্ট আমার হবো, আমি মন্ত্রী হবো, অন্তত পক্ষে বিরোধী দলের নেতা তো হবেই। এই সমস্ত মিথ্যা কথা বলে তিনি ভোট দিয়েছেন। তিনি 5 মাস হয়ে যাচ্ছে আজ পর্যন্ত তিনি আওয়ামী লীগের যোগদান করতে পেরেছেন? আওয়ামী লীগের পশ্চিমকালের যোগদান করতে তারপরে না তাদের চিকিৎসা 2000 সালে তিনি বের হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ থেকে। 15 বছর যেমন ধ্যান করার চেষ্টা নেই, আওয়ামী লীগের যোগদান করার জন্য চেষ্টা করছেন না। আওয়ামী লীগের তিনি যোগদান করতে পারে নাই। নতুন সিদ্দিকের উপরে শেখ হাসিনা আরো রক্ত কারণ ওই পার্লামেন্টে ভবন করে ভবন ছাড়া আমাদের প্রিয় ভবন করে কিনা কি করে রাজনীতি অনুষ্ঠান দেখায় ওই প্রিয় না ভয় করে তাকে অনুষ্ঠান দেখায়। আর সংসদে তো অনুষ্ঠান দেখানোর সিস্টেম নেই। সংসদে একটা সিস্টেম আছে, সংসদ সদস্য যদি কেউ ভয় করে তার ভয় বন্ধ করে দেয়, অর্থাৎ তার কথা বলা সংসদে বন্ধ করে দেয়। কয়েকদিন আগে ফেসবুকে বললেন দেখছেন না
তিনি স্পিকারের সঙ্গে ঝগড়া হয়, স্পিকার নাই করতে বললে উনি বসে বলে কথা বেশি বললেন। আর শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কথা বলে আর ভোট করা যাবে না। আজকে আমাদের প্রত্যেকটা আমাদের চেয়ারম্যান রয়েছে 6-7,000 ভোটের ব্যবধানে চেয়ারম্যান পৌরসভায় আমরা 7,000 ভোটের ব্যবধানে 200 মেয়র রয়েছে। আমরা এই নারীকে অন্তত 30,000 ভোটে বেশি করে ভোটটা বুঝিয়ে আমার কথা ছিল। আওয়ামী লীগের থেকে ভোটা দিয়ে ওরা ভোট দিয়েছে। আগামী 21 নির্বাচনে ওনাদের ভোটাবাজি কোথায় আমরা কি মান দেব? আমরা তাদের ভোটাবাজি কোথায় আলোচনা নিয়ে আমরা আদর্শ করলাম। আওয়ামী লীগের সদস্য বলো তাকে মোটরসাইকেল মার্কা করে ভোট দিয়ে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।